হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা যারা আপকামিং দিনে এই যে রিক্রুটমেন্টটা রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং তার সঙ্গে কেপি কনস্টেবল এক্সামিনেশনটা, এই দুটো এক্সাম তার সঙ্গে এসআই যে এক্সাম তোমাদের প্রিলি রয়েছে, এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবে। দেখো, তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের কিন্তু আপকামিং যে এক্সামিনেশনগুলো যেমন ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রয়েছে, তাতে কিন্তু তোমাদের দেখো 40 নাম্বারের এক জায়গায় জিকে থাকবে এবং তার সঙ্গে কিন্তু 25 নাম্বারও জিকে থাকছে। তো এই এতগুলো নাম্বার কিন্তু তোমরা এই জিকে থেকে তুলতে পারছো। কিন্তু আমি তোমাদের এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এখানে কিন্তু 80% স্টুডেন্ট এরকম রয়েছে যাদের কিন্তু জিকে বলতে পারো যে একদমই খারাপ অবস্থায় রয়েছে। কারণ জিকেটা একটা হিউজ পরিমাণ সিলেবাস, অনেক বড় সিলেবাস। এই সিলেবাস কিন্তু কমপ্লিট করা এতটা ইজি নয়। তো সেই জন্য প্রত্যেকে কিন্তু কিছুদিন পরে তারপরে ছেড়ে দেয়, ভালো লাগে না পড়তে। আর কারণ অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু দেওয়া থাকে, ম্যাক্সিমাম বই থাকে যে অনেক কিছু দেওয়া রয়েছে, তুমি এবার পড়ে নাও তোমার কোনটা দরকার। তো এই জন্য কিন্তু অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে জিকের জন্য একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য বানিয়ে দেওয়া। তো অবশ্যই আমরা কিন্তু সেই মতোই তোমাদের জন্য জিকের একটা স্পেশাল সাজেশন, যেখান থেকে আমি 110% তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে কমন তুমি পাবেই পাবে। দেখো, তোমাদের সামনে কিন্তু রয়েছে সাজেস্টিভ পুলিশ জিকে সাজেশন 2024 জেনারেল নলেজ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য স্পেশালি তৈরি করা। কাদের দ্বারা তৈরি করা? সহজ শিক্ষা এডুকেশন দ্বারা কিন্তু তৈরি করা রয়েছে। বিগত বছরে আমরা কিন্তু অনেক কমন দিয়েছি, যার প্রমাণ রয়েছে, আমি এমনি এমনি বলছি না। দেখো, এই যে আমরা ইবুকটি বানিয়েছি, সেই ইবুকের মধ্যে তুমি কিন্তু জিকের প্রত্যেকটা সাবজেক্ট থেকে, মানে ইতিহাস থেকে বেছে বেছে, ধরো ইতিহাসের মধ্যযুগ, প্রাচীন যুগ, সেইখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বানিয়েছি। ভূগোলেরও সেম, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু যেগুলো আসার মতন খুব ইম্পর্টেন্ট, সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা ছোট্ট একটা ইবুক তোমাদের জন্য বানিয়েছি, যাতে অল্প পড়তে হয়, চারিদিকে ঘুরতে না হয়, জাস্ট এইটুকু তুমি পড়ে যাও, গ্যারেন্টি থাকছে জিকেতে খুব সুন্দর স্কোর তুমি করতে পারবে। এর সঙ্গেই তোমার যদি প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেটা কমপ্লিট করার পরেই এর সঙ্গে পেয়ে যাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমরা এমসিকিউ, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। মানে তুমি বুঝতে পারছো কতটা তোমার জন্য হেল্পফুল হতে চলেছে। তো চলো, এই যে আমাদের ইবুকটি, তার রিভিউ দিয়ে দেবো এবং তার সঙ্গে এর কত প্রাইস রাখা হয়েছে সেটাও বলে দেবো। এবং স্পেশাল তোমাদের জন্য আরেকটা কথা রয়েছে যে এর কিন্তু বুক আমরা পাবলিশ করতে চলেছি, বাট তোমরা খুব ভালো করে জানো যে বইয়ের কিন্তু দাম অনেকটা বেশি হয়। তাই আমি সবাইকে বলবো, যারা ইবুক নিতে চাইছো নিয়ে নিতে পারো, কারণ ইবুকের দামটা তুলনামূলক অনেকটাই কম। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে? এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই কিন্তু এটা কোনো শেয়ারেবল নয়, তুমি কিন্তু শেয়ার কাউকে করতে পারবে না, তবে তুমি প্রিন্ট করতে পারো, ঠিক আছে? কোনো বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়াতে তুমি শেয়ার করতে পারবে না। এর সঙ্গে তোমরা যদি একটু চলে আসো, তাহলে কিন্তু প্রথমেই আমাদের রয়েছে ইতিহাস, ঠিক আছে? ইতিহাস থেকে কিন্তু আমাদের কোশ্চেন স্টার্ট হচ্ছে। এই ইতিহাসে তুমি দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমরা ইতিহাসের যে টপিকটা, সেই টপিকটাকে সাজিয়ে দিয়েছি। প্রথমে কি থাকে আমাদের ইতিহাসে কিন্তু থাকে যেটা আমাদের প্রাচীন বা অতীত ইতিহাস, যেটাকে আমরা বলে থাকি, যার সঙ্গে তোমাদের সভ্যতা, মানে তোমাদের যে প্রথম মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, সেগুলো রয়েছে। এর সঙ্গে তোমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো রয়েছে জানি পরপর। তো আমরা কি করেছি, পরপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এইখানে যে কোশ্চেনগুলো রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্রশ্নতে আসতে পারে, ঠিক আছে? এই যে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, এই যে জিনিসগুলো রয়েছে না, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে দেখতে পাচ্ছ কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত, মানে কি, যে প্রথম যে ইতিহাস রয়েছে, যেটা আমাদের প্রাচীন ইতিহাস বলি, সেখান থেকে কিছু কোশ্চেন আমরা এখানে তুলে দিয়েছি, যেগুলো কোশ্চেন মানে পরীক্ষায় আসতে পারে। দেন এরপরে যদি তুমি একটু চলে যাও, তাহলে কিন্তু এখান থেকে দেখবে তুমি যে তোমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ঋগ্বেদ, সেগুলো স্টার্ট হচ্ছে না, সেইগুলো এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো হয়ে যাওয়ার পর, ওকে, এইগুলো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, দেখো এর পরবর্তীতে তুমি যদি একটুখানি নিচের দিকে চলে আসো, তাহলে এখানে সুন্দর করে কিন্তু আমরা ছক করে দিয়েছি। কেমন ছক? দেখো, নদীর তীরবর্তী সভ্যতা, কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, সেটা কিন্তু আমরা ছক করে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে? তার পাশে দেখতে পাচ্ছ তোমরা বৈদিক যুগে যে শব্দ ব্যবহার হতো, তার যে আসল অর্থ সেগুলো কি, সেগুলো একটা ছক করে বানিয়ে দিয়েছি। এইভাবে তোমরা যদি দেখতে চাও, তাহলে কিন্তু একটু নিচের দিকে চলে আসলে এখানে ধর্ম রয়েছে এবং সেই ধর্মকে প্রতিষ্ঠা করে সেটা রয়েছে। তারপরে যদি এই পাশে একটু দেখে নাও, তাহলে কোন দেবতাকে কি বলা হতো বৌদ্ধ ধর্মে বা বৌদ্ধিক যুগে, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে? এইগুলো যদি হয়ে যায়, তারপরে তুমি চলে যাবে কিন্তু মহাজনপদ। আমরা জানি যে ষোড়শ মহাজনপদ আমাদের রয়েছে, সেখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসবেই, মানে আসতে পারে 100%, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। যেমন দেখো, এখানে কত সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের রয়েছে। হরজঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, যে জিনিসগুলো পড়তে হবে তোমাকে, তুমি শুধু শুধু অতটা পড়ার দরকার নেই, যেগুলো তোমার দরকার আমি তোমাকে সেগুলো এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইটুকু। এরপরে নিচে চলে আসলে এখানে দেখবে আবার তোমাদের সুন্দর করে করে দিয়েছি আমরা। এখানে কি রয়েছে, ঐতিহাসিক লিপি, প্রশস্তি, মানে কোন লিপি, যে প্রশস্তিগুলো রয়েছে না, নাসিক প্রশস্তি, নাসিক লিপি, নানাঘাট লিপি, এগুলো কার সঙ্গে সম্বন্ধিত সেগুলো রয়েছে। কে কি রচয়িতা করেছে, যেমন দেখো অর্থশাস্ত্র, ঠিক আছে, কে রচনা করেছে, বুদ্ধচরিত কে রচনা করেছে, এগুলো দিয়ে দিয়েছি। এইভাবে করতে করতে তোমরা যখনই এই যে এরপর সুলতানি যুগ দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের ইতিহাস কিন্তু কমপ্লিট। শুধু তাই না, দেখো এগুলো কিন্তু ব্যাখ্যা করা, খুব ভালো করে তুমি যদি দেখো, এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে। মানে একটা প্রশ্ন পড়লে তোমার কিন্তু মনে হবে না জাস্ট আমি পড়ে চলে গেলাম, এমন না, ডিটেলটা তুমি ওখানে ওই সময় কিন্তু বুঝে যেতে পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি পয়েন্ট সুন্দর করে দেওয়া রয়েছে। দেন যখনই এটা শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আবার তোমাদের এরকম সুন্দর সুন্দর ছক করে দিয়েছি আমি। এবং ইবুকটি যারা নেবে, তোমরা কিন্তু পড়তে খুব ভালো লাগবে। তারপরে চলে আসছে এই যে
দেখতে পাচ্ছ নতুন ভারতে, যেটা আমাদের পরাধীন এবং স্বাধীন ভারত, এখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে সেগুলো দেওয়া আছে। দেন যখনই এগুলো তোমাদের একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে ইয়েটা সাবজেক্টটা ইতিহাসটা যখন তোমার কমপ্লিট হবে, তারপরে তুমি যদি একদম শেষে চলে আসো, আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দেবো। দেখো এইখানে দেখো প্রিভিয়াসে বিসিএসে ডব্লিউবিসিএসে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা তুলে দিয়েছি, দেখছো এই যে প্রিভিয়াস দেখছো, তার সঙ্গে তুমি যদি একটু নিচে চলে আসো তাহলে কিন্তু এর অ্যান্সার কিও তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একটু নিচে চলে আসবে, এই যে এর অ্যান্সার কী রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের করে দিয়েছি, শুধু ইতিহাস বলে না। দেখো এরপরে ভূগোল রয়েছে, হ্যাঁ ভূগোল তো কিন্তু এই যে সুন্দরভাবে পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়া হয়েছে, ভারতকে ভাগ করে দেওয়া হয়েছে, এইগুলো হয়ে গেল। তো এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর আবার সুন্দর সুন্দর ছক কতগুলো করে দিয়েছে, দেখো এই যে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, খুব সুন্দর প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো সৌরজগৎ থেকে প্রশ্ন দেওয়া আছে। এইভাবে যখনই আমাদের ভূগোলটাও কমপ্লিট হয়ে যাবে, তখনও আমরা কী পাবো, ভূগোলের শেষে আবার গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো, যার অ্যান্সার কিও দেওয়া থাকবে, তাই না? তো এইভাবে করতে করতে কিন্তু আমাদের যদি শেষ আমরা চলে যাই একদম, তাহলে একদম শেষে যদি তুমি চলে যাও স্ট্যাটিক জিকে, দেখতে পাচ্ছ এখানে এখানে সুন্দর করে কিন্তু স্ট্যাটিক জিকে যতটা দরকার তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি, এই যে স্ট্যাটিক জিকে, ঠিক আছে? যা যা দরকার আছে ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি। তো এই ইবুকটি আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি নিতে পারো, একদম শিওর থাকছে যে তোমাদের এক্সাম কিন্তু খুব ভালো হবে, কারণ এখানে একদম বাছাই করা কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, ঠিক আছে? এবং এর ইবুকটি প্রকাশ অলরেডি হয়ে গিয়েছে। যারা যারা নিতে চাইছো এই যে ইবুকটি, অবশ্যই তোমরা নিতে পারো। এর দাম কিন্তু অনলি 99 রুপিস রাখা হয়েছে, বাট যারা যারা এর আগে আমাদের কাছ থেকে প্র্যাকটিস সেটটা নিয়েছিল তাদের জন্য অনলি 89 রুপিস রাখা হয়েছে, ঠিক আছে? ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, এছাড়াও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে? এবং বইটি কিছুদিন পর কিন্তু বেরোচ্ছে, যাদের যাদের বই দরকার, প্রিন্টের চার্জ অনেক বেশি তোমাদের ওখানে, তারা কিন্তু বইয়ের জন্য অপেক্ষা করতে পারো। তো আশা করছি এই যে রিভিউটা তোমাদের ভালো লেগেছে। বইটি যারা যারা নিয়েছো তারা একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাও বইটি তোমাদের কেমন লেগেছে, এবং যারা যারা ডেমো দেখতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে ডেমো দেখাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রত্যেককে বলবো আমি অবশ্যই কিন্তু এই জিকে সাজেশনটা লাস্ট মিনিট নিয়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।